দিনই দেখা যায় সকালবেলাটা প্রত্যেকের কাছে ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয়। আর এক এক জায়গার ব্যস্ততা এক এক রকমভাবে হয়। সকালবেলা একটু টাউনের দিকে দেখতে পাওয়া যায় সকালবেলা উঠে বাচ্চা কাছে স্কুলে যাবে, কেউ অফিসে বেরোচ্ছে বা কেউ যে কোনো কাজে খুব সকাল সকাল বেরিয়ে যাচ্ছে, সেই ব্যস্ততা দেখতে পাওয়া যায়। আর প্রত্যন্ত গ্রামের দিকে গেলে সেখানকার ব্যস্ততা একটু অন্যরকম আবার, কারণ সেখানটায় দেখা যায় যে সকালবেলা বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য খুব একটা রেডি হচ্ছে না, কারণ সকালবেলা স্কুলটা কমই থাকে, দুপুরবেলার দিকে স্কুল থাকে। আর যেটা দেখতে পাওয়া যায় সেটা হলো যে বিভিন্ন রকম পাখির ডাক সকালবেলা একদম ভোরবেলা আর্লি মর্নিং থেকে শুরু হয়ে যায়। আর তারপরে যে বাড়িতে গরু থাকে বা ছাগল থাকে বা মুরগি থাকে তারা ডাকতে শুরু করে, একটা আলাদা রকম ইমোশন কাজ করে, তাই নয় কি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। গলার টোন শুনে আশা করি বুঝতেই পারছো যে গলা বসে গেছে। ঠান্ডার দিন এই তো এলো, আর আমার তো ঠান্ডা লেগেই থাকবে, তোমরা জেনেই থাকো। আর গলা বসে যাবে, যদিও গলা বসে ব্যাপারটা আগে ছিল না, গতবার থেকে দেখেছি গলা বসে যাওয়ার ব্যাপারটা। তাছাড়া এত ঠান্ডা, আমার তো একটুতেই ঠান্ডা কাশির ধাত আছে, মানে একটুতেই ঠান্ডা লেগে যাবে, কিন্তু কোনোদিন গলা বসতে দেখিনি। গতবার থেকেই শুরু হয়েছে, গতবার বেশ সারা শীতটা বলতে গেলে গলা বসেই ছিল, ঠিকমতো কথা বলতে পারতাম না। যাই হোক, পরে আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু ঠিক হয়ে গেছে। এবার দেখছি শীতের শুরুতে আবার তাই হয়েছে, গলাটা বসা বসা ভাব হয়েছে, দেখা যাক কী হয়। আর এই যে সকালবেলা আজকে পরোটা করেছিলাম, আর আজকে পরোটাটা করেছি পুরোপুরি আটা দিয়ে, এক ফোঁটা ময়দা দিইনি। আর আদিমকে একটু মিথ্যা কথা বলতে হয়েছিল যে ময়দা দিয়েছি এর ভেতরে, কিন্তু কোনো ময়দা দিইনি। পরোটার সাথে করে দিয়েছিলাম আলু ভাজি, তোমরা দেখলে। আর ওরা না আলু ভাজিরা খুব ভালোবাসে, মানে আলু ভাজির সাথে পরোটা খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। যদি আলু একটা তরকারি করে দিই বা অন্যান্য কোনো সবজি করে দিই, খুব একটা খেতে চায় না। ওর জন্য যখনই পরোটা করি না কেন আলু ভাজি একটু দিয়ে দিই। আর এই যে সকালে ব্যস্ততা শুরু হয়ে গেছে। আর আমাদের কিন্তু সকালবেলাতে ওই ব্রেকফাস্টই করে নিয়েছিলাম, যে সেটা হলো যে আলু ভাজি আর পরোটা, ব্যাস। তারপর চা খেয়ে নিয়েছিলাম, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো যাকে চলো, আর এখন এই যে কাজে লেগে পড়েছি। আমাদের গৃহিণীর যে কাজগুলো থাকে প্রত্যেক দিন, ডাস্টিং ক্লিনিং যা যা থাকে আর কি। বিগত কিছুদিন ধরে যেহেতু জল ছিল না আমাদের বাড়িতে, তোমরা জেনেই থাকবে, তো এই জায়গাটাতে না জল ভরে ভরে রেখে দিতে হতো ওয়াশিং মেশিনের সামনে বড় বড় গাবলি করে। তো সেই কারণে এই জায়গাটা ব্লক থাকতো, আর ওয়াশিং মেশিনের পেছনটা না বেশ ধুলো ধুলো পড়েছে, ঠিকঠাক মতো ক্লিন করতে পারতাম না, কারণ জলের ওই ড্রামগুলো সরিয়ে নিয়ে ভেতর ঢুকে ক্লিন করা এটা সবসময় আমার পক্ষে সম্ভব হতো না। সেই কারণে দেখলাম যে একটু বেশ নোংরা নোংরাও ভেতর দিকটা পড়েছে, ওয়াশিং মেশিন সরিয়ে নিয়ে এসে ক্লিন করলাম। আর এই ওয়াইপসটা কিনেছি, ওয়াইপসগুলো হচ্ছে 3টে দাম হলো 100 টাকা। আর এটা এর আগে আমি মেট্রো বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম। এগুলো দিয়ে আমি আগে ক্লিন করতাম, কারণ খুব ভালো হয় এগুলো দিয়ে ক্লিন করতে। যে কোনো জিনিস, যে কোনো ফার্নিচার বলো, এগুলো যেহেতু পুরোটাই মাইক্রোফাইবারে থাকে, তো সেই ক্ষেত্রে ক্লিন করার ক্ষেত্রে ভীষণ ভালো হয়। কিচেনের জন্য একটা রেখেছিলাম, তারপরে আমার বক্স খাট ক্লিন করার জন্য একটা রেখেছিলাম। তবে কী বলো তো, বক্স খাটের ভেতরটা যেহেতু একটুখানি মানে কি বলবো ডিজাইন করা না, মানে ওপর দিকটা বা নিচের দিকটা, তো সেক্ষেত্রে এই সমস্ত জিনিসই না মানে ভেতর দিকটা ঠিক খুব একটা পরিষ্কার হয় না, প্লেন জায়গাগুলো ভালো পরিষ্কার হয়। তবে এটা কিন্তু খুবই ভালো ক্লিন করার জন্য। তো একটা এখন কিচেনের জন্য বের করবো, আর দুটো থাকবে একটা ডাস্টবিন ক্লিনিং করার জন্য, মানে ঘরের ভিতরে তার জন্য নেব। এখানটা হচ্ছে মাছ বের করে নিলাম ফ্রিজ থেকে। তো এই মাছে আজকে করব একটা পাতলা ধনেপাতা দিয়ে তরকারি দুপুরবেলা। আর হচ্ছে ধনেপাতা দিয়ে তরকারি বলতে পেঁয়াজ রসুন আদা আমি দেব, তবে হ্যাঁ ওই কালিয়া যেটা করি, যে অনেকক্ষণ বসে রসিয়ে কষিয়ে, আর একটু তেলের পরিমাণটা কালিয়াতে একটু না অনেকটাই তেলের পরিমাণটা বেশি দিতে হয়, সেটা দেব না, একটু কম তেল দিয়ে আজকে করব। আর হচ্ছে একদম পাতলা একটা ঝোল টাইপের করব, ঠিক আছে, আলু দিইনি। আর এর সঙ্গে হবে মূলো শাক ভাজি। আচ্ছা, তোমরা কে কে মূলো শাক ভাজি খেতে পছন্দ করো বলো তো? অনেক ব্লগারদের মুখে শুনেছি মূলো শাক ভাজি ভালোবাসো না, কেমন একটা গন্ধ হয়। আর আমার কিন্তু মূলো শাক ভাজি ভীষণ পছন্দের, খুব ভালো লাগে খেতে আমার। একটুখানি রসুন সোমবার দিয়ে দিয়েছি, ব্যাস। আর এই যে হলো সেই পাতলা একটা তরকারি, এটা কিন্তু পাতলায় দেখতে পাচ্ছ, এটা কিন্তু এক ফোঁটা যে মাখা মাখা বা ঘন টাইপের গ্রেভি টাইপের কালিয়া টাইপের করলে ওই রকম নয় কিন্তু। তো ওই যে পাতলা ধনেপাতা দিয়ে একটা তরকারি, আর এই যে হলো মূলো শাক ভাজি, ব্যাস। এটা ছিল দুপুরে আজকে লাঞ্চ মেনু।
লাঞ্চ কমপ্লিট করার পরে এবার আদিমকে দেবো হচ্ছে পেয়ারা। শুধু পেয়ারা কেটে বললে ভুল হবে, এর ভেতরে আছে লেবু, লঙ্কা আছে গোটা 3টে বড় বড় লঙ্কা, আর তার সঙ্গে বিট লবণ, বাস এটা দিয়ে মাখিয়ে দিয়েছি। তো ওরা হচ্ছে ড্রয়িং করছিল একটু। আর এখানটা দেখো আমি ক্যামেরা ধরে আছি, মা প্লিজ ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করো বলতে শুরু করে দিয়েছে অলরেডি। তো যাই হোক, আমি বলেছিলাম ক্লিপটা আমি দেবো না, তারপরেও দিয়ে দিয়েছি। আর আজকে খুব ভালো একটা কাজ করতে যাচ্ছি ছাদের উপরে, সেটা হলো এই যে মানে বালতি ভর্তি মাটি ছিল, এটা নিয়ে যাব ছাদের উপরে। এটাতে আগের দিন তোমরা দেখলে না যে আমি গাছটা নিয়ে এসেছিলাম, তো সেই গাছটা আজকে লাগিয়ে দেবো, আর ইচ্ছে আছে ছাদের উপরেই লাগিয়ে দেবো। গাছটা নিয়ে এসেছি কালকে, কিন্তু কালকে রাত্রেবেলা ভেবেছিলাম লাগিয়ে দেবো, বা সন্ধ্যাবেলা ভেবেছিলাম, লাগানো হয়নি। আজকে সকালবেলাও ভেবেছি, সকালবেলা ঘুম থেকে উঠে গাছটা লাগিয়ে দেবো, মানে ছাদে আর কি, সেটাও হয়নি। আর এখন বিকেল, এখন যদি না যায় তাহলে এরপরে, এখন বিকেল মানে সন্ধ্যা, আর হবেই না। সেই কারণে তৈরি করে আগে যাচ্ছি গাছ লাগাতে ছাদে। গাছ লাগানোর ক্ষেত্রে যে টুলসগুলো লাগে না, সেম এইরকম একটা টুলসের মতো রয়েছে আমার কাছে, খুন্তি হাতা। বলো, সব কিছু এই যে নিয়ে নিয়েছি, এবার যাওয়া যাক। আর সবচেয়ে বড় কথা, প্রাণে জল এসছে, বাইরে যেহেতু জল এসছে, প্রাণেও জল এসছে, সাহস পাচ্ছি গাছ লাগানোর জন্য, নয়তো তো গাছ লাগানোর কথা মনে আনতে পারি না, জল এসছে বলে তাই। চল দেখা যাক উপরে কি করি। আমাকে এর আগে না একজন কমেন্ট করেছিল, আমার নামটা খেয়াল নেই এই মুহূর্তে, কিন্তু আমার মনে আছে সে বলেছিল, দিদি তুমি ছাদ বাগান করতে পারো, তোমাদের ছাদটা তো অনেকটাই বড়, তো করতে পারো। হ্যাঁ করতে পারি, কিন্তু ব্যাপারটা কী হয় বলো তো, আমাদের আমি যে 3 তলায় থাকি, 5 তলায় উঠে, মানে আমি হয়তো যে ফ্লোরে আছি ঠিক তো পরের ফ্লোরটাই হচ্ছে ছাদ, অত বড় অসুবিধা হয় না, কিন্তু উপরে ওঠা নামাটা খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার। এমনিতে আমি এমন একটা পজিশনে আছি না যে 3 তলা থেকে নিচে নামতে গেলেও অনেকটা কষ্টকর ব্যাপার, আবার 3 তলা থেকে 5 তলা ছাদে উঠতে গেলেও অনেক কষ্ট। গাছ লাগাতে গেলে প্রচুর জলের প্রয়োজন, কিন্তু আমাদের এখানটা তোমরা তো জেনেই থাকবে জলের সমস্যা প্রচণ্ড পরিমাণে হয়। হ্যাঁ কিছুদিন ধরে খুবই ভালো জল আসছে, খুব হ্যাপি, কিন্তু আমি জানি না আগামীতে আবার কি হবে। এরকমই হয়, কিছুদিন খুব ভালো জল আসে, আবার কিছুদিন একেবারেই আসে না। তো উপর দিয়ে তুলসী গাছগুলো না, আমি অনেক তুলসী গাছ নিয়ে এসেছিলাম আমি আমার মায়ের কাছ থেকে, একটা মাত্র তুলসী গাছে দেখতে পাচ্ছ বেঁচে আছে, এই যে বড়, আর বাদবাকি সমস্ত তুলসী গাছ সব মারা গেছে। অ্যালোভেরা গাছগুলো অনেকটা খারাপ হয়ে গেছে বলতে গেলে চলে। তো এখানটা দেখো এই বড় যে বালতিটা প্লাস্টিকের, এটার ভিতরে তুলসী গাছ লাগানো ছিল, এটা থেকে বের করে নিয়ে ছোট বালতিতে লাগিয়ে দিলাম। আর এই যে সাদা ফুলের গাছ, টগর ফুলের গাছটা যেহেতু অনেকটা বড় হয়, অনেকটা বড় জায়গা দরকার, সেই কারণে এইটার ভিতরে আমি এবার লাগিয়ে দেবো। আর যেখানটা নিচে না হোল করা আছে, মানে ড্রেন হবে জলটা আর কি, তো সেখানটা আমি কী করলাম, মাটির প্রদীপগুলো যেগুলো আমার ইউজ করা হয়ে গেছিলো এগুলো রেখে দিয়েছিলাম, তো এগুলো এবার দিয়ে দেবো, যাতে হচ্ছে পাথর দিলেও ভালো হয়, মাটির প্রদীপে চাইতেও পাথর এগুলো হলে বেটার হতো। তো যাতে জলটা খুব ভালো ড্রেন হয়ে যায়, খুব ভালোভাবে পাস হয়, যাতে 1 ফোঁটা জল না থাকে আর কি ভেতরে। তো দিয়ে দিলাম, এবার মাটি দিয়ে দিলাম, আর নিয়ে এসেছিলাম সার, নিয়ে এসেছিলাম দোকান থেকেই, তো খানিকটা পরিমাণে সার আমি দিয়ে দিলাম এই গাছের জন্য, পার্টিকুলার সারটা। তো বাস এবার লাগিয়ে দেবো। তবে কি বলো তো, এই ধরনের গাছ না আগেও লাগিয়েছি, খুব একটা বাঁচে না কেন জানি না। হ্যাঁ তার একটা মেনই কারণ মাটি এত বিচ্ছিরি, সেই কারণেই আর কি গাছ গ্রো হতে চায় না, মানে খুবই কালো কালো মাটি, কাঁকুড়ে মাটি যেখান থেকে নিয়েছিলাম, সেই কারণে এই প্রবলেমটা হয়। তো যাকে চলো, সে মানে ইচ্ছে আছে এরপরে আমার আরও অনেক রকম গাছ লাগানোর, তবে কি বলতো মাটি কিনতে হবে, আর আমাদের এখানটা কোথায় যে মাটি বিক্রি হয় আমি বলতেও পারবো না। তবে আগে আসতো, হ্যাঁ গাড়িতে করে যখন ফুলের চারা নিয়ে আসতো, তখন তাদের কাছ থেকে মাটি আমি কিনেছিলাম, এখন তাদেরকে দেখিও না আর মাটি কেনাও হয় না। আর এখানটা এই যে আমার গাছ লাগানো হয়ে গেছে, এবার হচ্ছে জায়গাটা ভালো করে ঝেড়ে মুছে ক্লিন করতে হবে, নয়তো পুরো আবার জল পড়লে দেখো পুরো কাদা কাদা হয়ে যাবে ছাদটা। আর ছাদটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না দেখতে অনেক ভালো লাগে, তাই না কি বলো? তো চলো এবার ছাদটা পুরো ভালো, মানে পুরো ছাদটা না, যতটুকু জায়গা একটু নোংরা হয়েছে সেই জায়গাটা ভালো করে এখন আগে ক্লিন করা যায়। আমার বাড়ির পাশে তো যে মেট্রো, অনেক দিন আগে চালু হয়ে গেছে তোমরা জানো, তো অলরেডি ট্রেন যাওয়া শুরু করেছে, আমি তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছিলাম কিনা জানি না। আর ওই যে মেট্রো স্টেশন, যে শেডটা দেওয়া আছে ব্লু কালার, ব্যাস ওটাই, আমরা যে স্টপেজটা থাকি সেখানটাই হচ্ছে মেট্রো স্টেশন। একদিকে কিন্তু খুব ভালোই হয়েছে।
বেড কভার দুটো তো মেশিনে ধুয়ে দিয়েছিলাম আর স্পিন করে নিয়েছিলাম, তারপরেও না বেশ এখানটা আসার আগে আমি মেলে দিয়েছিলাম ছাদের উপর একটুখানি, যাতে আমি যখন আমি নিচে নামবো তখন একবার নিয়েও যেতে পারবো। আর বেশ সুন্দর কড়কড়ে একটা রোদ পড়লে না দেখা যায় যে খুব ভালো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এবং তার থেকে বড় কথা বেশ মানে আমার কাছে খুব ভালো লাগে। ওই জানালায় মেলে দিলে না আধা ভেজে থাকে আধা শুকনো থাকে, শীতের দিন এটা হয়, গরমের দিনে অসুবিধা হয় না, তো সেই কারণে। আর এই যে গাছ আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর হ্যাঁ কুড়িও কিন্তু ছিল গাছে, দেখা যাক কি হয়। আর তুলসী গাছটা এখানটায় এনে রেখেছি। তো এই হচ্ছে আমার গাছ লাগানো কমপ্লিট, বেশ কিন্তু মনটা ভালো লাগছে এবার। কোনো একটা শখের জিনিস আমি কিনবো আর সেটা ভেঙে যাবে না বা নষ্ট হবে না আমার ঘরে, এটা তো হতেই পারে না। দেখেছো এই যে আমার আদিওম, মানে জানি না আমার আদিওম বলছে আমি করিনি, কিন্তু ওরা ছাড়া কে করবে বলো তো। আর হ্যাঁ মানে এই সমস্ত জিনিসে ওরা হচ্ছে নষ্ট করার পটু, মানে শুধু এক্সপেরিমেন্ট করবে কি করে কি হয় না হয়, বারবার করে। এটা যেহেতু মানে খোলা যায় আবার ঠিকমতো মানে কি বলবো লাগিয়ে নেওয়া যায়, তো বারবার করে খুলবে লাগাবে এরকমই করবে ওরা। আর ওই করতে করতে কখন ভেঙে দিয়েছে কে জানে। তো স্বীকারই করছে না, বউ বলছে না আমি করি না, ও বলছে না আমি করি না, এবার কেউ করেন তাহলে আমিই করেছি, এরকম একটা ব্যাপার। তো ওই যে কাঁচিটা না আমাকে একজন কমেন্ট করেছিল, দিদি কাঁচিটা কোত্থেকে নিয়েছো, তো এর আগেও যদি আমি বলেছি ওটা হচ্ছে অনলাইন থেকে নিয়েছিলাম, ভীষণ হেল্পফুল। তোমরা যদি না নিয়ে থাকো ডেফিনেটলি একবার নিতে পারো। সন্ধ্যাবেলা আদিওমে ম্যাম এসেছেন, এখন আদিওম পড়তে বসে গেছে অলরেডি। আর এই যে এবার আদিওমে ম্যামকে দিয়ে দিলাম চা আর বিস্কিট আর তার সঙ্গে একটু পপকর্ন, আর আমি ওখানটা নিয়ে নিয়েছি চা, বাস। আর আজকে সন্ধ্যাবেলার মতো মানে আজকে সন্ধ্যাবেলা পর্যন্তই ব্লগ রাখবো, আর কন্টিনিউ করব না। চলো তাহলে আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড বাই।